দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেবাশ্রয় যে মেডিকেল হেলথ ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার আপনারা জানেন, এবং সেখানে সেবাশ্রয় কর্মসূচি 75 দিন ধরে চলবে এই মেডিকেল ক্যাম্প। আর কর্মসূচিতে যোগ প্রায় ১৫০০ চিকিৎসকের। খুব স্বাভাবিকভাবে আরজিকর পরবর্তীতে এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করে হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে সেবাশ্রয় মেডিকেল ক্যাম্প তিনি কর্মসূচি নিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবে আরজিকর পরবর্তী পরিস্থিতিতে এই মেডিকেল ক্যাম্প, যেখানে যোগ ১৫০০ চিকিৎসকের আর ৭৫ দিন ধরে চলবে এই ক্যাম্প, এটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আরজিকর পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সংসদীয় কেন্দ্রে মেডিকেল ক্যাম্প সেবাশ্রয় কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, নিজের লোকসভা কেন্দ্রে মেডিকেল ক্যাম্প, বলা যায় মেগা মেডিকেল ক্যাম্প সেবাশ্রয়ের সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি এসেছেন ডায়মন্ড হারবার যে এসডিও মাঠ, সেই এসডিও মাঠে তার এই কর্মসূচি, বৃহৎ কর্মসূচির সূচনা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এবং সঙ্গে যারা বিধায়ক, এই লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার যারা বিধায়ক, তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং এই ক্যাম্পের সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ক্যাম্প চলবে ৭৫ দিন ধরে, ৫টি বিধানসভায় ১০ দিন করে ৭০ দিন এবং পরের ৫ দিন আবার রিভিউ করা হবে। অর্থাৎ মোট ৭৫ দিন এই ক্যাম্প চলবে। প্রায় ২৩ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর একটা প্রতিশ্রুতি রয়েছে এই ক্যাম্পের মাধ্যমে। মানুষের শারীরিক পরীক্ষা নিরীক্ষা, প্রায় ২৩ লক্ষ মানুষ, ১২০০ ডাক্তার, ২৮৪টি ক্যাম্প এবং ২০০০ বুথ, সব মিলে বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ৭৫ দিনের এই কর্মসূচির সূচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সাধারণ মানুষের যাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিনা পয়সা চিকিৎসা পাওয়া থেকে শুরু করে ওষুধপত্র পাওয়া, পরীক্ষা নিরীক্ষা, এবং কোথাও যদি হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন থাকে কোনো মানুষের, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখান থেকে তাকে হাসপাতালে রেফার করে ভর্তি করে দেওয়া হবে বলে এই ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য। এবং সেই ক্যাম্পেরই সূচনা করছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি দেখতে পাচ্ছ যে সেবাশ্রয় ৭৫ দিনের মেগা হেলথ ক্যাম্প আজকে এই মুহূর্তে সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে থেকেই শুরু হয়ে যাবে। এবং প্রতিটি বিধানসভা ১০ দিন করে এই ক্যাম্প চলবে। আজকে যেমন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের জন্য এই ক্যাম্প শুরু হলো, চলবে ১০ দিন, অর্থাৎ ১১ই জানুয়ারি পর্যন্ত। এই ১১ই জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারে মোট প্রায় ৪১টি ক্যাম্প করা হয়েছে। প্রায় ৮৫ জনের উপর ডাক্তার এই ক্যাম্পগুলোতে থাকবেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছু বিনামূল্যে পাবেন যারা ক্যাম্পে আসবেন। সব মিলে ২৩ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই মেগা ক্যাম্প থেকে। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে তিনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন, এবং কেন তিনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন তারও উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে এবং কোভিডের সময় একদিনে ৫০,০০০ টেস্ট, কোভিডের সময় মানুষকে খাবার দাবার পৌঁছে দেওয়া, এই বিভিন্ন উদাহরণকে সামনে তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের কথা বলে থাকেন। এবং সেই ডায়মন্ড হারবার মডেলেই নতুন কর্মসূচি যুক্ত হলো এই সেবাশ্রয়, যেটা চলবে আগামী ৭৫ দিন। বলা যায় যে একটা মেগা হেলথ ক্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের লোকসভা কেন্দ্রে মানুষের জন্য করতে চলেছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি আমরা সরাসরি ডায়মন্ড হারবার থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে সেবাশ্রয় হেলথ ক্যাম্পের সেখানে সূচনা হচ্ছে, কর্মসূচি নেওয়া হয়েছে। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি এবং যেখানে যোগ দেবেন ১৫০০ চিকিৎসক।
এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি24 ঘন্টা। আর ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ, তিনি পৌঁছে গিয়েছেন তার সংসদীয় কেন্দ্রে। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, তুমি যেরকম তুলে ধরছিলে যে এটা দীর্ঘ চলবে এই মেডিকেল ক্যাম্প, 75 দিন ধরে আমরা জানি এই মেডিকেল ক্যাম্প চলবে। একদিকে তো রাজনৈতিক মহলের একাংশ বলছে যে আরজি কর পরবর্তীতে এই ধরনের সেবাশ্রয় অর্থাৎ মেডিকেল ক্যাম্প করার সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন এবং গতকাল তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস থেকে সেই 2026-এর ভোট প্রচারের কৌশল ইতিমধ্যেই সেই দামামাও বাজিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো বিভিন্ন নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে নেতা এবং সংগঠকদের। এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন কর্মসূচি, এটা কতটা আরো বেশি মনোবল চাঙ্গা করাবে তৃণমূল কংগ্রেসের? দেখো, স্বাভাবিকভাবেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন যে রাজনীতি চলবে রাজনীতির মতো, সাংসদ বিধায়ক যারা জনপ্রতিনিধি তাদেরকে কাজ করতে হবে তার অঞ্চলের মানুষের জন্য। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেন যে তিনি কাজ করতে চান সাংসদ হিসেবে, যখন কাজ করবেন সাংসদ হিসেবে সেখানে তিনি কোনো রাজনীতি রাখতে চান না। এবং যেদিন 30শে নভেম্বর এই কর্মসূচির কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন তিনি কিন্তু আরজি কর প্রসঙ্গ নিজেই টেনে নিয়ে এসেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি নিজেই বলেছিলেন যে আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং প্রথম থেকে তিনি চেয়েছেন যে একটা টাইম বাউন্ড পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে বিচারের মাধ্যমে, যাতে খুব তাড়াতাড়ি অপরাধীরা শাস্তি পায়। সেই কথা 10ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। 30শে নভেম্বর তিনি একই কথা বলেছিলেন যে তিনি চান বিচার প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি শেষ হয় এবং অভিযুক্তরা যাতে শাস্তি পায়, কড়া শাস্তি পায় সেই ব্যবস্থা করতে হবে। এবার পাশাপাশি চিকিৎসকদের তিনি বলেছিলেন যে আপনাদের প্রতি কোনো অন্যায় হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকবেন, কিন্তু আপনাদেরও দেখতে হবে যে কোনো একটি ঘটনার জন্য যদি চিকিৎসা দেওয়া আপনারা বন্ধ করে দেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনাদের কিন্তু আপনাদের কাজ চালিয়ে যেতে হবে, কারণ রাজনৈতিকভাবে আমাদেরও প্রচুর মানুষ বিরোধিতা করে, তার সত্ত্বেও আমরা কিন্তু আমাদের পরিষেবা দিই। এই বার্তা কিন্তু আরজি কর প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 30শে নভেম্বর। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার যে হেলথ ক্যাম্প, সেই হেলথ ক্যাম্প তিনি জনপ্রতিনিধি হিসাবে মানুষের সমস্যা তিনি সমাধান করতে চান। এবং স্বাস্থ্য হচ্ছে এমন একটা বিষয়, যে গরিব মানুষ থেকে একদম গরিব মানুষ যাদের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় নার্সিংহোমে যাওয়ার সামর্থ্য নেই, বড় হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই, তাদের কাছে পৌঁছে যাওয়া, তাদের প্রাথমিক যে সমস্যাগুলো হয় সেগুলোকে সমাধান করা এবং তার পরীক্ষা নিরীক্ষা করা, বিনামূল্যে ওষুধপত্র দেওয়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করে দেওয়া, এই লক্ষণেই তার এই সেবাশ্রয় কর্মসূচি বা এইটাই হেলথ ক্যাম্প, যে হেলথ ক্যাম্প 75 দিন ধরে চলবে। এবং আজকে থেকে যে ক্যাম্পের সূচনা দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের সেবাশ্রয় ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের জন্য যে প্রথম ক্যাম্প এসডিও মাঠে, সেই ক্যাম্পে তিনি এসেছেন নিজের সূচনায় এবং পুরো ক্যাম্প তিনি ঘুরে বেড়াচ্ছেন, পুরো ক্যাম্প তিনি ঘুরে দেখছেন। এখান থেকে বেরিয়ে তিনি আরো দুটো ক্যাম্পে যাবেন। ডায়মন্ড হারবার বিধানসভার জন্য মোট 41টি ক্যাম্প করা হয়েছে, 84 জন ডাক্তার, 11 দিন ধরে চলবে এই ক্যাম্প। পরবর্তীকালে এটা শেষ হলে ডায়মন্ড হারবার বিধানসভা শেষ হলে অন্য কোনো বিধানসভায় শুরু হবে। সুতরাং সব মিলিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি স্বাভাবিকভাবে তৃণমূল এবং তুমি যেটা বলছিলে জনকৌশল তৈরি করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার এই যে ক্যাম্প মূলত তার সংসদীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার ক্যাম্প। এবং এই ক্যাম্প 75 দিন ধরে চলবে। সেই ক্যাম্পে প্রায় 23 লক্ষ মানুষ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।